রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের 6টি হক রয়েছে। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের উপর আমল করব, ইনশাআল্লাহ আমাদের সমাজের যে অসঙ্গতি, দুর্নীতি, যে ফিতনা ফাসাদ, ঝগড়া, মারামারি, হানাহানি, শত্রুতা, সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদের সমাজে শান্তি আসবে, শান্তির সমাজ হবে। ইনশাআল্লাহ আমরা বাই বাই হয়ে সমাজে বসবাস করতে পারবো। চলুন আমরা জেনে নেই এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের 6টি হক কি কি রয়েছে। প্রথম নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে, তখন তুমি তাকে সালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু কাবলাল কালাম। অন্য কোনো কথা বলার আগে তাকে সালাম করো। কেমন আছেন, কি করছেন, কই ছিলেন, কি অবস্থা, এই ধরনের কথাবার্তা বলার আগে তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে তোমরা যাকে চিনো, যাকে চেনো না, তাকে সালাম করো। সালাম ছোটরা বড়দের করবে, বড়রা ছোটদের করবে। আদব হলো ছোটরা বড়দের করবে, তবে বড়রাও ছোটদেরকে সালাম করবে, যাতে ছোটরা সালামের গুরুত্ব বুঝতে পারে। আমরা পরস্পর সালাম করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের অধিকার হলো যে যখন তার কোন মুসলমান ভাই তাকে দাওয়াত করবে, ইনভাইট করবে, আমন্ত্রণ করবে, তখন সে তার দাওয়াত গ্রহণ করবে, কবুল করবে। দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় হলো যে আমরা লক্ষ্য করব যে ব্যক্তি আমাদেরকে দাওয়াত দিতেছে তার দাওয়াতটা হালাল না হারাম। যদি দাওয়াতটা হালাল হয় তাহলে মাশাআল্লাহ দাওয়াত গ্রহণ করব, এটা সুন্নাহ, এটা তার হক আমার প্রতি তার দাওয়াত গ্রহণ করা। কিন্তু যদি আমরা দেখতে পাই যে ব্যক্তি দাওয়াত দিছে, তার দাওয়াতটা হারাম, তাহলে সেটা গ্রহণ করব না। অর্থাৎ যদি তার দাওয়াতে যাই সেখানে আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা, গান বাজনা হবে, ঈমান আমলের ত্রুটি হবে, অথবা যে ব্যক্তি দাওয়াত দিছে তার যে জীবিকা উপার্জন সেটা স্পষ্ট হারাম, তাহলে আমরা তার দাওয়াত গ্রহণ করব না। 3 নম্বর অধিকার বা হক যেটা রয়েছে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের, সেটা হলো যখন সে ব্যক্তি তোমার কাছে কল্যাণ কামনা করে, তুমি তার কল্যাণ কামনা করা। কোন ব্যক্তি যদি তোমার কাছে পরামর্শ চায় তাহলে তুমি তাকে সুপরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, অথবা তার অনুপস্থিতিতে তুমি তার কল্যাণ কামনা করা। সে যদি তোমার কাছে কোনো আমানত রাখে সেটার খেয়ানত না করা। 4 নম্বর হক হলো যে কোনো মুসলমান ব্যক্তি যদি তোমার সামনে হাসি দেয়, হাসি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলে, তখন তুমি আল্লাহ তাআলার প্রতি তার জন্য কল্যাণ কামনা করে বলবে, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। এরপর আপনি যখন ইয়ারহামুকাল্লাহ বলবেন, তখন সে বা যে শুনবে সে আপনার জন্য দোয়া করবে, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনার প্রতি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করুন, ওয়া ইউসলিহ বালাকুম, এবং আল্লাহ তাআলা আপনার অবস্থাকে সংশোধন করে দিন। দেখেন ইসলাম কি সুন্দর এবং শান্তির ধর্ম। একে অন্যের প্রতি কল্যাণ কামনা করা। যে ব্যক্তি হাসি দিল সে আল্লাহ তাআলার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি এর জবাবে বলল ইয়ারহামুকাল্লাহ, যে আল্লাহ আপনার কল্যাণ করুন, আল্লাহ আপনার প্রতি রহম করুন, এরপর সে ব্যক্তি আবার বলতেছে, যে ব্যক্তি বলল ইয়ারহামুকাল্লাহ, অন্য ব্যক্তি বলতেছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। পরস্পর কল্যাণ কামনা, কারো প্রতি কারো শত্রুতা নেই, পরস্পর কল্যাণ কামনা করা, শান্তি কামনা করা, নিরাপদ কামনা করা আল্লাহর নিকট। 5 নম্বর হক হলো এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের, অর্থাৎ যখন তোমার কোন মুসলমান ভাই অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাওয়া। 6 নম্বর হলো যখন সে মারা যায়,
যখন তোমার কোনো মুসলমান ভাই মারা যায়, মারা যাওয়ার পর তার জানাজায় অংশগ্রহণ করা। এই হলো এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের 6টি হক। ইনশাআল্লাহ আমরা আজ থেকে এই 6টি হকের প্রতি লক্ষ্য করব এবং আমাদের সমাজকে সুন্দর ও শান্তির করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।